প্রথমে যেটা দেখব আমরা প্রথমে দেখব হচ্ছে ত্বকতন্তু। ত্বক যেটা হচ্ছে বাহ্যিক অঙ্গ যেগুলো, তাই না? ত্বক তো দেখা যায়, যাকে আমরা স্কিন বলে থাকি ইংলিশে। তো ত্বকতন্তু কোনটা, যদি আমি একটু এখান থেকে বের করে নিয়ে আসি, দেখো একটু আবছা আবছা দেখা যাচ্ছে, আমি একটু সামনে নিয়ে এসে দেখো একটু আবছা আবছা দেখা যাচ্ছে। দেখো এটাকে বলে ত্বকতন্তু, দেখ একটা হিউম্যান বডির মানে বাহিরের পার্ট আর কি, যাকে আমি স্কিন বলে থাকি, তাই না? যাকে আমরা স্কিন বলে থাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসএসসি বায়োলজির সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, যাকে আমরা অঙ্গ এবং তন্ত্র বলে থাকি। তো হিউম্যান বডির যে অঙ্গগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং সেই অঙ্গগুলোকে আমরা ভিআরের মাধ্যমে 3Dতে বোঝার চেষ্টা করব, এবং সেই অঙ্গগুলোর নামকরণ করব এবং কাজগুলো আমরা ব্যাখ্যা করব। তো চলো বেশি কথা না বলে আমরা পড়াশোনায় চলে যাই। ওকে, তো প্রথমেই দেখতেছো আমার এখানে একটা হিউম্যান বডি রাখা আছে, এবং হিউম্যান বডির পাশেই এখানে একটা হৃৎপিণ্ড রাখা আছে। তো আমাদের এসএসসি যে বায়োলজি বইটা আছে, বায়োলজি বইয়ের কোর্স চ্যাপ্টারের লাস্টের দিকে তোমাদের এই টপিকটা আছে, যাকে আমরা বলি হচ্ছে অঙ্গ এবং তন্ত্র। তো সেখানে মূলত তোমাদের এই হিউম্যান বডির অঙ্গ সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করা আছে। তো চলো আমরা মূল পড়ায় চলে যাই। এখান থেকে প্রথমত আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আসলে অঙ্গ জিনিসটা কি, অঙ্গ আসলে কি, যাকে আমরা ইংলিশে বলি অর্গান। তো অর্গান আসলে জিনিসটা কি? তো অর্গান হচ্ছে এক বা একাধিক টিস্যু দিয়ে তৈরি এবং একটি নির্দিষ্ট কাজ করতে সক্ষম প্রাণীদেহের অংশবিশেষকে আমরা কি বলি, অঙ্গ বা অর্গান বলে থাকি। তাইলে এই যে অঙ্গ বা অর্গানটা, এইগুলো মূলত তোমার এক বা একাধিক টিস্যুর সমন্বয়ে তৈরি হয়েছে, এবং প্রত্যেকটা অঙ্গর এক একটা নির্দিষ্ট কাজ আছে। তো এই সবগুলোকে আমি একসাথে অঙ্গ বা অর্গান বলে থাকি। আবার তাতে কোনো কোনো অঙ্গে একই অথবা একাধিক ধরনের টিস্যু থাকে। কোনো কোনো অঙ্গে একই অথবা একাধিক ধরনের টিস্যু থাকে, এবং সেই অঙ্গ কোনো না কোনো নির্দিষ্ট কাজ করতে পারে। তার মানে আমরা এখানে যে অঙ্গগুলোর কথা বললাম, একটা পরিপাকতন্ত্র, তোমার হচ্ছে একটা বৃক্ক, তাই না, রেচনতন্ত্র, তো প্রত্যেকটা কি কি আছে, ইম্পর্টেন্ট কাজ আছে, নির্দিষ্ট কাজ আছে। আচ্ছা, দেহের অঙ্গগুলো নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে অঙ্গ সংস্থানবিদ্যা বলা হয়। পরীক্ষাতে তোমাদের এই মার্কসে আসতে পারে যে অঙ্গ সংস্থানবিদ্যা কাকে বলে। দেহের অঙ্গসমূহ নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে আমরা অঙ্গ সংস্থানবিদ্যা বলে থাকি। ঠিক আছে, এটা তোমাদের মার্কসের জন্য পরীক্ষাতে আসতে পারে। এখন আসো, যে এই যে আমাদের হিউম্যান বডিটা, এই হিউম্যান বডির তোমার অবস্থান ভেদে, মানে যে অঙ্গগুলোর অবস্থান ভেদে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যেমন একটাকে আমরা বলি হচ্ছে বাহ্যিক অঙ্গ, আর একটাকে বলি হচ্ছে আমরা অভ্যন্তরীণ অঙ্গ। বাহ্যিক অঙ্গ হচ্ছে একটা হিউম্যান বডির বাহির থেকে আমরা যেগুলো দেখি, আমরা বাহির থেকে যেগুলো দেখি এগুলোকে বাহ্যিক অঙ্গ বলা হয়। এবং যেগুলো আমরা দেখি না, যেগুলো আমাদের ভিতরে আছে, সেগুলোকে আমরা বলি হচ্ছে অভ্যন্তরীণ বা অন্ত অঙ্গ। ঠিক আছে, অন্ত অঙ্গ বলা হয়। বাহ্যিক অঙ্গ এবং অন্ত অঙ্গ, এই দুই ভাগে মূলত আমরা হিউম্যান বডিকে ভাগ করতে পারি। তো বাহ্যিক অঙ্গের মধ্যে কি কি থাকে একটু চিন্তা করলেই তো বোঝা যায়। বাহ্যিক অঙ্গের মধ্যে থাকে আমাদের চোখ থাকে, তারপরে হচ্ছে কান থাকে, নাক থাকে, হাত থাকে, পা থাকে, তারপরে মাথা থাকে, যেগুলো আমরা বাহ্যিকভাবে দেখতে পারি, এগুলোকে বলে বাহ্যিক অঙ্গ। আবার এই বাহ্যিক অঙ্গ নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় বিশদভাবে আলোচনা করা হয় তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি হচ্ছে বহি অঙ্গ সংস্থান। বহি অঙ্গ সংস্থান, তার মানে এই যে চোখ, কান, নাক, তারপর পা, মাথা, যেগুলো দেখা যাচ্ছে হিউম্যান বডি, তো এইগুলো নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় বিশদভাবে আলোচনা করা হয় তাকে আমরা বলি হচ্ছে বহি অঙ্গ সংস্থান। আর কি, আর জীবদেহের ভিতরে যে অঙ্গগুলো আছে সেই ভিতরের অঙ্গগুলো সম্পর্কে জীববিজ্ঞানের যে শাখায় বিশদভাবে আলোচনা করা হয় তাদেরকে আমরা কি বলি, তাদেরকে বলি অন্ত্র অঙ্গ সংস্থান। অন্ত অঙ্গ সংস্থান, তার মানে হচ্ছে এই যে ভিতরে যে আমাদের এই বৃক্ক আছে, হৃৎপিণ্ড আছে, স্নায়ু কোষগুলো আছে, তারপর তোমার হচ্ছে এখানে যকৃৎ আছে, তাই না, এই সব কিছুর নিয়ে যে জায়গায় আলোচনা করা হয় সেগুলোকে আমরা বলি হচ্ছে অন্ত অঙ্গ সংস্থান, যাকে আমাদের মেডিকেল ভাষায় বলে হচ্ছে অ্যানাটমি। অ্যানাটমি মানে হচ্ছে তোমার হিউম্যান বডির ভিতরে যে অঙ্গগুলো আছে, অন্ত অঙ্গ, ওইগুলো নিয়ে যেই শাখাতে বৃহৎভাবে আলোচনা করা হয়। তার মধ্যে কি কি আছে অন্ত অঙ্গের মধ্যে? পাকস্থলী, ডিউডেনাম, ইলিয়াম, তারপরে মলাশয়, হৃৎপিণ্ড,
যকৃৎ, তারপর অগ্রাশয়, ফুসফুস, বৃক্ক, তারপর শুক্রাশয়, ডিম্বাশয়, এগুলো কিন্তু আমরা নর্মালি বাহ্যিকভাবে দেখি না, এগুলো আমাদের বডির মধ্যে আছে। তো এইগুলা নিয়ে মূলত হচ্ছে কি মানব দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলা গঠিত। ওকে, তো এখন আমরা এইখানে কি কি দেখব, আমাদের পাঠ্য বইয়ের মধ্যে কি কি আছে। আমাদের পাঠ্য বইয়ের মধ্যে তোমার পরিপাকতন্ত্র, তারপর শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র এবং প্রজননতন্ত্র, এই সব ব্যাপারগুলো নিয়ে মূলত আমাদের এই তোমাদের এসএসসি বইয়ের মধ্যে এরকম কিছু দেওয়া আছে। তো চলো আমরা সেইগুলোতে চলে যাব, আমরা এক একটা অঙ্গ দেখব এবং সেই অঙ্গের নামকরণগুলোও করব, যে সেই অঙ্গটার কোন অংশের নাম কি, এগুলো আমরা একটু দেখব, এগুলো পরীক্ষাতে এসে থাকে। ওকে, তো চলো আমরা প্রথমে যেটা দেখব, আমরা প্রথমে দেখব হচ্ছে ত্বকতন্ত্র। ত্বক যেটা হচ্ছে বাহ্যিক অঙ্গ যেগুলো, তাই না, ত্বক তো দেখা যায়, যাকে আমরা স্কিন বলে থাকি ইংলিশে। তো ত্বকতন্ত্র কোনটা, যদি আমি একটু এখান থেকে বের করে নিয়ে আসি, দেখো একটু আবছা আবছা দেখা যাচ্ছে, আমি একটু সামনে নিয়ে এসে দেখো একটু আবছা আবছা দেখা যাচ্ছে। দেখো এটাকে বলে ত্বকতন্ত্র, দেখ একটা হিউম্যান বডির মানে বাহিরের পার্ট আর কি, যাকে আমি স্কিন বলে থাকি, তাই না, যাকে আমরা স্কিন বলে থাকি। ওকে, তো এই ত্বকতন্ত্রের সংজ্ঞাটা কি হতে পারে, পরীক্ষাতে আসে যে ত্বকতন্ত্রটা ব্যাখ্যা করো, তাহলে কিভাবে লিখবো, তোমরা এইভাবে লিখতে পারো যে দেহের বাহিরের দিকে যেই আচ্ছাদনকারী আবরণ থাকে, দেহের বাহিরের দিকে যেই আচ্ছাদনকারী আবরণ থাকে তাকে আমরা ত্বক বা চামড়া, যাকে আমরা ইংলিশে স্কিন বলে থাকি। তারপর কি লিখতে পারো, এটাও লিখতে পারো যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থিযুক্ত এই ত্বক দেহকে আচ্ছাদন করে। তার মানে এই যে ত্বকটা, এটা কি দিয়ে তৈরি, কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থি দিয়ে তৈরি, এবং এই ত্বকটা কি করে, একটা বডিকে আচ্ছাদন করে, এবং বাহিরের আঘাত থেকে, বাহিরের যে আঘাত হয়, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়, সেই বাহিরের আঘাত থেকে মূলত ভিতরে যে অঙ্গগুলো আছে এগুলোকে সে কি করে, রক্ষা করে, এবং জীবাণুর আক্রমণ থেকেও রক্ষা করে। বাহিরে জীবাণুগুলো হয়, সেই জীবাণুগুলো যেন ভিতরে অ্যাটাক করতে না পারে, প্রবেশ করতে না পারে, এই জন্য কিন্তু তোমার এই ত্বকটা আমাদেরকে হেল্প করে। তাছাড়াও দেহের জলীয় অংশকে দেহের ভিতর সংরক্ষণ করে, আমাদের দেহের প্রয়োজনীয় যে জলীয় অংশগুলো দরকার হয় সেগুলাকেও সে কি করে, সরবরাহ করে। এই ত্বকতন্ত্রের মধ্যে বা এই ত্বকের মধ্যে কি কি থাকে, দেখো এখানে নখ থাকে, তাই না, কি থাকে, নখ থাকে হাতে, এরকমভাবে হাতে নখ থাকে, মাথায় কি থাকে, মাথায় থাকে চুল। তো এইগুলা মূলত তোমার হচ্ছে ত্বকতন্ত্রের মধ্যে আমার দেখা যায়। এই হাতে এখানে তোমার নখ থাকে, এখানে এরকমভাবে নখ থাকে, তাই না, হাতে নখ থাকে। আর মাথায় কি থাকে, মাথায় সাদা চুল থাকবে না, মাথায় থাকে কালো চুল, অনেকেরই সাদা চুল হয়, মাথায় এরকমভাবে কি থাকে, কালো কালো এভাবে চুল থাকে, তাই না, এই যে এভাবে চুল থাকে মাথায়। তো এইগুলা ত্বকতন্ত্রের অংশ। ওকে, তো এই হলো ত্বকতন্ত্র।